পুজোর আগেই এক ধাক্কায় ৬,০০০ টাকা বেতন বাড়ল এই রাজ্য সরকারি কর্মীদের। বিজ্ঞপ্তি দেখে মিলিয়ে নিন। পুজোর আগেই বিরাট সুখবর, এক ধাক্কায় ৬,০০০ টাকা পর্যন্ত বাড়ল বেতন। রাজ্যের এই সরকারি কর্মীদের বিরাট সুখবর দিল সরকার। উৎসবের মরশুমে এক ধাক্কায় বৃদ্ধিতে বেজায় খুশি তারা। তবে সকলের বেতন বৃদ্ধি হয়নি। সরকারি কর্মীদের একাংশের বেতন বৃদ্ধি করেছে রাজ্য। কাদের কত টাকা করে বাড়ল বেতন, কত লাভ, দেখে নিন হিসেব। জানিয়ে রাখি, সাম্প্রতিক কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। সম্প্রতি সরকার তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কন্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না, সেই রকম কিছু কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী গত 2020 সালের 16 অক্টোবরের নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা আসেন না, তাদের বেতন বৃদ্ধি পেয়েছে। কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট ডেটা ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজার, রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়ছে বলে জানানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের মাসিক ন্যূনতম বেতন ৬,০০০ টাকা বেড়ে ২১,০০০ টাকা, যা আগে ছিল ১৫,০০০। একইভাবে এই প্রকল্পের অধীনে কর্মরত ডেটা ম্যানেজারের বেতন বাড়ানো হলো ৫,০০০ টাকা, যা আগে ছিল ১১,০০০ টাকা। বর্তমানে তা বেড়ে হচ্ছে ১৬,০০০ টাকা। অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজারের বেতন ৪,০০০ বাড়ানো হয়েছে ১২,০০০ টাকা থেকে বেড়ে তা হচ্ছে ১৬,০০০ টাকা। রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের ন্যূনতম বেতনও ৬,০০০ টাকা বাড়ানো হচ্ছে। আগে তাদের মাসিক বেতন ছিল ১৫,০০০ টাকা, এবার বেতন বেড়ে হবে ২১,০০০ টাকা। রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন ৫,০০০ টাকা বেড়ে হচ্ছে ১৬,০০০ টাকা, আগে ছিল ১১,০০০ টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সকল কর্মীরা ২১,০০০ বেতনে কাজে ঢুকবেন, তাদের বার্ষিক এনহ্যান্সমেন্ট হবে ৮০০ টাকা। ৫ বছর চাকরি করলে তা বাড়বে, ১০ বছর হয়ে গেলে তখন বছরে এনহ্যান্সমেন্ট হবে ১,০০০ টাকা, ১৫ বছর হবে ১,২০০ টাকা।